শাহিনুরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শাহিনুরের ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, শাহিনুরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শাহিনুরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শাহিনুরের ফাঁসি চাই। আমরা এখানে দাঁড়াইছি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই, খুনি শাহিনের ফাঁসি চাই। আমার বাবার নির্মম ভাবে নৃশংস ভাবে ওই জালিমে জানোয়ারের বাচ্চা করে ওর মতো জানোয়ার জানি কোনোদিন না বাইরাইতে পারে, ওর মতো অমানুষ জানি না বাইরাইতে পারে। আমরা সরকারের কাছে বিচার চাই, তারেক রহমানের কাছে বিচার চাই, আমার বাবার খুশি চাই। মতো শয়তানের বিচার, ওর মতো শয়তান যদি বাচ্চা থাকে তাহলে আমার বাবার মতো এরকম আরো নিরীহ নৃশংস ভাবে হত্যা করব। ওর মতো শয়তান যদি জামিনে বের হয়ে আসতে পারে তাহলে আমাদেরকে ফালাইবো, আমাদেরকে বাঁচায় রাখবো না। অনেক খারাপ, অনেক অমানুষ, ভয়ের কারণে কেউ কিচ্ছু বলতে পারে না, অনেক খারাপ। শাহিনের ফাঁসি চাই, সে একজন নিরীহ মানুষকে এভাবে হত্যা, তারই খাদেম, এবং কি এজন্য আমরা দাঁড়াইছি যে তার ফাঁসি হোক, তার উপযুক্ত শাস্তি সে পাক। সে একজন দুজন এরকম করে ভিতরে ভিতরে অনেকজনকে এরকম ভাবে হচ্ছে, মারধর করছে। তার আমরা যতটুকু জানি যে তার আস্থানায় যারা ছিল মহিলাদেরও অনেক ভাবে মানে টর্চার করে মারছে, এবং কি মহিলাদেরও প্রতিনিয়ত স্টিচিং করতো, বুঝছেন? এই জন্য দাঁড়াইছে আমরা তার ফাঁসি চাই। আমার স্বামী 30 বছর যাবৎ শাহিনুরের কাছে বয়াত হয়েছে, তার মুরিদ। হ্যাঁ, এইভাবে আর নির্বল ভাবে আর স্ত্রীর মুখের কথা আমার কাছে বইলা গেছে আমার স্বামী। আমি আপনি কই যান, আমার ওষুধ দিয়া গেছে ঘরে, কয়েক আমার বাবাই যাইতে গেছে, বাবাই জানি কথা শুনতে গেছে। রাত্র 8টা বাজে গেল, সবাই তারে দেখলো আর ফিরা সে আসলো না। আমি শাহিনুরের বাড়িতে গেলাম খুঁজতে, শাহিনুরি আমার অনেক ধরনের বকাবকি করে দিল, আমার জিটি করতে দিল না, আমার থানা পুলিশ করতে দিল না। তুই করবি কেন? আমি কান্দি দেখতে আমার কইতেছে যে আমার শরম, তুই কানলাম কি কেন? আমার স্বামী 2 দিনের জায়গা মারা, আমি আরে কোনোখানে খুঁজে পাইতেছি না। আমি আরে খুঁজলাম, লজ্জা কিসের? না, তুই মানুষজন সব একখানে জড়ো করে ফেলাইছ, আমার মান সম্মান নিয়ে টান দিছে। তাইলে আমার স্বামী যখন মায়েরা বস্তার মধ্যে নিয়ে আরেক দেশে ফালাই দিল, সে কেন আসলো না আমার স্বামীরে মাটি দিতে? হ্যাঁ, কেন গেট লাগায় রাখলো? আজও পর্যন্ত হ্যাঁ খবর নিল না। আমার স্বামীরে মাটি দিলাম, এরপর আমার বিভিন্ন ধরনের মোবাইল দিয়ে আমার হুমকি দেয়, আমার লাইবো, আমার ঘরে থাকতে দিব না, আমি কত টাকা চাই, আমার এগুলা বলে। জয়নাল সর্দার মাদারপুর বাড়ি, এখানে বিয়া করছে, বিয়া করে এখানে সরকারি ঘর নিয়ে আসে, রিক্সা চালাইয়া পরের জায়গায় থাকে, রিক্সা চালাইয়া বদলি কামলা দিয়া চারকার ডাল ভাত খায়। তার স্ত্রী অসহায় বিছনায় পড়ার অবস্থায় আছে। সেই অবস্থায় হ্যাঁ বলে ওই বাড়ির মুরিদ, সেই অবস্থায় নিয়ে শুনছি যে আরে খুনি করছে, খুনি করছে। এই অবস্থায় আমরা আপনার সরকারের কাছে আমাদের জোর দাবি, এর বিচার চাই আমরা। এই জয়নাল সর্দারকে নিখোঁজ ছিল, তাই শুনতে শুনতে শোনা পাইছি যে আটপাড়া গ্রামে লাশ পাওয়া গেছে। ওইখানে যাই দেখি পুষ্কুনির পাশে যে ভাইসা উঠছে, তাই বস্তার ভিতরে ফালাইন না ছিল, তাই বস্তাটা কিছু অংশ ছিঁড়িয়া দেখে যে হ্যার কাপড় যে গেঞ্জি পরা ছিল, গেঞ্জিটা হ্যার চিহ্নিত। তখন উঠায় দেখি সেই সেই উঠায় দেখে যে ওই বস্তা খুললা যেভাবে মারধর করছে, যে রড ঢুকাইছে, আরো অনেক কিছু নির্যাতন করছে, প্রস্রাবের রাস্তা কাটতে ফেলাইছে, এইভাবে করছে। তারপরে আস্তে আস্তে খোঁজ পাওয়া গেছে যে শাহিনুর এটা হত্যা করছে। তখন পুলিশ প্রশাসন আইনা ওরে খোঁজ খবর নিয়ে আস্তে আস্তে অক্টোবর মাসে এটা ঘটনা ঘটছে। তো গত রমজানের ভিতরেই শাহিনুরিকে ধরছে। তার যেই ফুটাস পাওয়া গেছে তার বাসা বাড়িতে এই কাজই করে। এখন শাহিনুরির ফাঁসি চাই, এই ভণ্ডবীরের ফাঁসি চাই। সরকারের কাছে এটা আমাদের দাবি, যে আমাদের তারেক রহমানের কাছে এটাই দাবি, শাহিনুরির ফাঁসি চাই। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার একটি অনুরোধ, আমার খালুরে যেভাবে নির্মম ভাবে হত্যা করছে, খুনি চাইলের ফাঁসি চাই। আমরা আর কিছু চাই না, আমরা খুনি চাইলের ফাঁসি চাই। ও এভাবে না, অনেক মানুষকে হত্যা কিন্তু ভিতরে ভিতরে এটা রাখছে, কিন্তু এখন আমার খালুর হত্যাকাণ্ডের পরে এগুলো বের হওয়ার পরে সব কিছু ওর দান হয়ে গেছে গা। আর আমরা চাই যে ওর মতো ভণ্ডবীরের যাতে কেউ মুরিদ না হয়, আর আমি চাই যে ওর যাতে ফাঁসি হয়। জয়নাল ভাইয়ের মতো একজন নিরীহ লোক, সে পীর দাবি করে, তার খাদেম ছিল, এই লোককে যে হত্যা করতে পারে সে আসলে পীর হইতে পারে না। আমি এই হত্যার সাথে যারা জড়িত, নির্মম ভাবে জয়নাল ভাই হত্যার সাথে যারা জড়িত, এর সর্বোচ্চ শাস্তি
ফাঁসিতে ঝুলে তাদের রায় কার্যকর করা হয়। জনগণের ফাঁসি চাই আমরা, খুনি যে তার সর্বোচ্চ শাস্তি হোক, আমরা এলাকাবাসী এই দাবি আমাদের। যে শাহিন নুরির যে পরিবার, তার পরিবারের মুখের থেকে আমরা ভিডিও ফুটেজে পাইছি যে তার সামনে যে শাহিন নুরি যে জয়নাল সর্দারকে নির্মমভাবে মানে কি করছে। আমরা সরকারের কাছে দাবি, তারেক রহমানের কাছে আমাদের দাবি এবং আইনমন্ত্রীর কাছে আমাদের দাবি, যেই শাহিন নুরি যে জয়নাল সর্দারকে নির্মমভাবে যে খুন করছে, এইটা সুরেশ্বর দরবার শরীফের তারা যে 16 ভাই আমাদের এলাকার ময়মুরব্বীদেরকে ডাক দিচ্ছে, আমরা তাদের ডাকে গেছি। তারা 17 ভাই শাহিন নুরির বিচার চায়, কামাল নুরি সহ তারা শাহিন নুরি যে অপরাধ করছে শাহিন নুরির বিচার চায় এবং শাহিন নুরির ফাঁসি চায়।